হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গার্মেন্টস সেকশন নিয়ে কিছু কথা বলবো। আমরা এই পোশাক শিল্পে রপ্তানি হয় 85% রপ্তানি হয় আর কি গার্মেন্টসে, যেটা বড় একটা রেমিটেন্স আনে বাংলাদেশে, বৈদেশিক মুদ্রা আনে বাংলাদেশে। আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা। আমাদের গার্মেন্টস সেকশনে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্প, সেইখানে সবচেয়ে বেশি আমরা বৈষম্যর শিকার হয়ে আছি। আমাদের সরকারি চাকরিজীবী ভাই বোন যারা আছে, আমলা আছে, ঠিক আছে, সবাই সরকারি ঈদের ভিতরে সরকারি ছুটি পাইতেছে 9 দিন। সেখানে বাংলাদেশের এখনো গার্মেন্টস শ্রমিকরা ডিসিশনে ঠিক মতো দিতে পারে না সরকারি ছুটি 5 দিন দিবে না 3 দিন। অধিকাংশ গার্মেন্টসে 3 দিন, সেটাকে 5 দিন করার জন্য আন্দোলন করা হয়। আমরা এই 5 দিন করতে গিয়ে আন্দোলন করতে হলে অনেকজনের টার্গেটের শিকার হয়ে যায়, যেভাবে বহিরাগত লোকজন হয় না, বা আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপর আর কি আক্রমণাত্মক ব্যবহার করা হয়। যেভাবে টঙ্গীতে বহিরাগত লোকজন এসে গার্মেন্টস শ্রমিকদের উপর হামলা করছে, 10 জন আহত হয়েছে। আমরা গার্মেন্টস শ্রমিকরা যদি কোনো কিছু চাইতে যাই বা রাস্তা বন্ধ করি, আমাদের পুরা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে গার্মেন্টস শ্রমিকদেরকে ভিলেন হিসাবে উপস্থাপন করা হয়। যেমন ময়মনসিংহ রোডে যদি গার্মেন্টস শ্রমিক ব্যারিকেড দেয়, নোয়াখালী রোডে দেয়, বা এই যে ব্যাক্সিমকোর আশুলিয়া এদিকে যদি গার্মেন্টস শ্রমিক এই যে রাস্তা ব্যারিকেড দেয়, জনভোগান্তির সৃষ্টি হয়, তখন কি বলা হয়, মানে সবারই তো ক্ষোভ আসে যে গার্মেন্টস শ্রমিকের উপরে। গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশকে এরকম আর কি অবস্থা করতেছে, যানজটের সৃষ্টি করতেছে, ভোগান্তি তৈরি করতেছে। এদিকে গার্মেন্টস শ্রমিকদের যে বেতন বোনাস ঠিক মতো দেয় না, কেউ তো এরকম বলে না আমাদেরকে আজকে আমি এই মাসে কাজ করি না, আমার এই মাসের বেতন দিয়ে দেন, এরকম কিন্তু কেউ চায় না। আমরা যৌক্তিক আন্দোলন করলেও যদি আমাদের তখন সফলতা আসে যতক্ষণ আপনি না মারা যাবে, একজনও যদি না মারা যায়, ওই আন্দোলনের কোনো মানে উন্নতি হয় না। 2023 সালে যখন আমাদের 4 জন ভাই বোন মারা গেছে, অনেকজন জেলখানায়, মানে বিএনপি জামায়াত বলে জেলখানায় নিয়ে রাখছে, অনেকে জেল খাটছে, অনেকে চাকরি হারাইছে। এরপরে আমাদের বেতন 15,035 হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর হয় সব গার্মেন্টস শ্রমিক ভাবছে আমাদের হয়তো বা এখন মানে গার্মেন্টসের কর্মকর্তাদের একটু জীবনের মান উন্নতি হবে, মানে সমাজে একটা বৈষম্য আছে না, সবচেয়ে নিচু সেক্টর মনে করা হয় গার্মেন্টস শ্রমিকদের। হ্যাঁ, এই বৈষম্য থেকে হয়তোবা এই চাওয়ার দৃষ্টিভঙ্গি বদলাবে, কিন্তু কিছুই হয় নাই। সেইখানে আমাদের গার্মেন্টস শ্রমিকদের একই অবস্থা আছে। 2024 সালে ডিসেম্বরে এই যে আপনাদের 9% আমাদের বেসিক বাড়ানোর আন্দোলন নিয়ে আমাদের 2 জন ভাই মারা গেছে পুলিশের গুলিতে। 2023 সালে যেভাবে শেখ হাসিনা মারছে, 2023 পরে হতাহতের ঘটনা ঘটছে। এখন পর্যন্ত আবার কালকে টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের উপর হামলা। আমার মনে হয় গার্মেন্টস এর ভিতরে আন্দোলন না করে এখন থেকে আমাদেরকে বিজিএম এর যে আন্দোলন করা উচিত, ঠিক আছে? এই যে বিজিএম গার্মেন্টস ম্যানেজমেন্ট বাংলাদেশ রাখছে যে গার্মেন্টস এর সুবিধা অসুবিধা দেখার জন্য, সেখানে ওরা পয়সা আরামসে বেতন নিতেছে, 9 দিন ছুটি পাইতেছে, আর আমরা এখানে আন্দোলন করব, বহিরাগতদের হামলার শিকার হব, পুলিশের হেনস্থার শিকার হব। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, বাংলাদেশের গার্মেন্টস ম্যানেজমেন্টের অবস্থা। আমরা নামে এখন বাংলাদেশের বৃহত্তর রেমিটেন্সের একটা অংশীদার হিসাবে আছি, মানে কারিগর হিসাবে আছে। আমাদের ওরকম জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয় না। আমরা ওই যে যদি আপনারা বলতে পারেন যে সরকার চেঞ্জ হওয়ার পর আমাদেরকে 9% বেসিক দিতেছে, তারপরে হাজিরা বোনাস 225 টাকা বেড়ে 725 করা হয়েছে, এখানে টিফিন বিল 25 টাকা হয়েছে। হ্যাঁ, এইগুলা বাড়াইতে গিয়ে আমাদের 2 জন ভাই বোন মারা গেছে আর কি, 10 জন আহত হাসপাতালে আছে। আমাদের অবস্থা এরকমই। আমাদের উন্নতি সরকার যেই থাকুক, গার্মেন্টস এর শ্রমিকদের সবসময় এই বঞ্চনার শিকারই হইতে হবে। আমাদেরকে সবসময় গার্মেন্টস এর মালিকের প্রতিপক্ষ হিসাবে মানে দাঁড় করানো হবে।
কোনো যৌক্তিক আন্দোলনের সময় আমরা আন্দোলন করব, তখন আমরা ম্যানেজমেন্টের টার্গেট হয়ে চাকরিচ্যুত হব, আমাদের চাকরি চলে যাবে। সেখানে সরকারি কর্মকর্তারা যদি আন্দোলন করে ওদের প্রমোশন হয়, ওদেরকে বেতন বাড়াই দিবে। তারপরে আছে আপনাদের, আমাদের তো কোনো ইয়ে নেই যে 5 বছর পর পর আমাদের 5 বছর চাকরি করলে আমাদের ইপিজেন্সি দেওয়া হয়। আর সরকারি যদি হয় তাহলে তো বেতন ভাতা তো আছে। আর যদি আপনি রিজাইন তো না, মানে আপনার বয়স সীমা শেষ হয়ে গেলে আপনি যখন রিজাইন দিয়ে আসবেন, রিটায়ারমেন্ট নেবেন, তখন আপনার সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যা আছে সবাই টাকা পাবে। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র জনগণ হিসাবে সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকেই ধরা উচিত। আমরা হয়তোবা সমাজের আর কি একটা সাধারণ মানুষ হিসাবে মনে করেন কি, আমরা শরণার্থী হিসাবে মনে বাংলাদেশে জন্মগ্রহণ নিছি। এই কারণে আমাদের উপরে এত বৈষম্য। কৃষক হোক, শ্রমিক হোক, বা রিক্সা চালক হোক, প্রবাসী হোক, সবাই বৈষম্য শিকার। একমাত্র ইন্ডিয়ান যারা কোম্পানিতে চাকরি করে, ইন্ডিয়ান লোকজন আছে, ওরা বাদে আর সরকারি চাকরি বাদে। ধন্যবাদ।